নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক শিবিরের নেতাকর্মী। বিকেলে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এই ঘটনা ঘটে। জানা যায় ২ দিন ধরে উত্তেজনা চলছে বিএনপি ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে। রোববার বিকেলে মসজিদে কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে আসর নামাজের পরপরই চতুর্দিক থেকে আক্রমণ চালায় বিএনপির লোকজন এবং অবরুদ্ধ করে রাখে শিবির নেতাকর্মীদের। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে উদ্ধার করে। এতে আতঙ্ক ছড়ায় আশেপাশে এলাকাতেও। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, মসজিদের ভিতরে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে শিবির। এর প্রতিবাদ জানালে হামলা চালায় সংগঠনের নেতাকর্মীরা। এদিকে শিবির নেতাদের অভিযোগ, কাশেম বাজারে জামে মসজিদে তাদের সংগঠনের আয়োজনে দারসু কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে শনিবার স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এর প্রতিবাদে রোববার ওই মসজিদে একই অনুষ্ঠান আয়োজন করেন শিবির। আসরে নামাজের পর সেখানে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এর অভিযোগ শিবিরের নেতাকর্মীদের। এই ঘটনায় অন্তত ৪৫ নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এই ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তাফসীরের কোরআনের মাহফিল হবে, এজন্য স্থানীয় জনতাও সেখানে মসজিদে গিয়ে অবস্থান করেছে। ছাত্র শিবিরের এই আয়োজনে সবাই স্বতঃস্ফূর্ত অংশ করে পুরো মসজিদ ভরে গেছে। তখন আমরা যখন ভিতরে ঢুকি, ভিতরে যখন আমরা ঢুকতে যাই, সেই মুহূর্তে আমাদের নিরস্ত্র ভাইদের হাতে, আমরা একবারে খালি হাতে সেখানে অবস্থান করতেছিলাম। আপনারা ভিডিও ফুটেজগুলো দেখবেন, সেখানে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। আমি একদম সবচেয়ে সামনে ছিলাম। তারা আশপাশ থেকে যে সেলি, অস্ত্র, ধামা এবং লাঠি সুটা নিয়ে তারা হচ্ছে অতর্কিতভাবে আমাদের প্রায় 50 জনের ভাইয়ের মতো সেখানে আহত হয়েছে। ছাত্রদল, যুবদল এবং কি শ্রমিক দল বিএনপি মিলে ইট পাটকেল মারা শুরু করছে। তখন আমরা নামাজ ছেড়ে দিতে হয়েছে। নামাজ ছেড়ে দেওয়ার পরে আমরা বাইরে যা জিজ্ঞেস করতেছি কি হয়েছে, আপনারা এরকম করতেছেন কেন, আমরা তো এখানে কোরআন ক্লাস করতেছি। এই কথা বলার সাথে সাথে তারা আমাদের সে ইট পাটকেল এবং কি বাঁশ দিয়ে পিটা শুরু করছে। পিটার পরে দিয়ে আমরা বলতেছি আমরা আপনাদের সাথে আমরা কোনো সংঘর্ষে আসি নাই, আমরা এখানে আসছি শান্তিপূর্ণভাবে একটা কোরআন ক্লাস করব। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত করবো। আমরা এখানে কোনো সহিংসতা করতে আসি নাই। এই কথা বলার সাথে সাথে তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে ইট পাটকেল এবং কি অজরুফ মাইট দেওয়া শুরু করছে। আমাদের ছাত্র শিবিরের নিয়মিত একটাই প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রামটা নিয়মিতভাবে বিভিন্ন জায়গায় আয়োজন করে থাকি। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের বিকেলে আসরের পরে বাদ আসর কাশেম বাজার জামে মসজিদে আমাদের কোরআন তালিম ছিল। তো ওই কোরআন তালিম সফল করার উদ্দেশ্যে আমরা যখন এখানে উপস্থিত হই আসরের নামাজের পরে, আসর নামাজ শেষ করার সাথে সাথে তারা আমাদের উপর অতর্কিত হামলা করে লাঠি সোটা নিয়ে উপস্থিতি নিয়ে তারা মানে প্রায় 200-300 সন্ত্রাসী বিভিন্ন জায়গায় গিয়েছিল। তারা লাঠি সোটা অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের আমি নিজেও আহত হয়েছি যে আমার আরও আমাদের নামাজ শেষ করে সালাম ফিরানোর পরবর্তীতে আমাদের ভিতরে একবার তাকবীর দিচ্ছে। সাথে সাথে আমি শেষে দিয়ে গেছি, ওই দেরি গেছে, বাইরে বারান্দাতে ছিলাম। নামাজ পড়ার সাথে সাথে অতর্কিতভাবে হামলা শুরু করছি। মানে আমি আশ্চর্য হয়ে গেছি, তাকবীর দিচ্ছে সাথে সাথে আমাদের উপর অতর্কিত হামলা হঠাৎ করে। মানে আমাদের কোনো নামাজ শেষ করে আমরা দার্সুল করে আমাদের অতর্কিত হামলা শুরু করছি। ওদের কাছে দেশীয় অস্ত্র ছিল, এরপরে রড ছিল, এসএসের অনেকগুলো রড ছিল, এরপরে আপনার কাঠ, মোটা কাঠ ছিল, সেগুন কাঠ, বাঁশ, মানে টোটালি দেশীয় অস্ত্র সামগ্রী, ধারালো অস্ত্র সামগ্রী ছিল। এরপর মসজিদের ভিতরে নেবে এখন যেগুলো পাবেন গ্লাস, মসজিদের দরজা, জানালা, এরপরে যায় এই সব কিছু ভাঙা, এখনো ভাঙা পড়েছে। মসজিদের ভিতরে পুরো ইটের আমাদের বাইরের থেকে আমাদের ভিতরে অবরুদ্ধ করে ফেলতে হবে। একটি মসজিদে কোরআন তালিম করা অবস্থায় বিএনপির নামধারী কিছু উগ্র সন্ত্রাসী আজকে আমার ভাইদের উপরে হামলা করেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন গুরুতর জখমের সাথে আমাদের অনেক ভাইয়েরা হসপিটালে ভর্তি আছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং যারা দায়িত্বশীলের ভূমিকা আছেন তাদেরকে বলবো এই সকল উগ্র সন্ত্রাসীদেরকে আপনারা লাগাম টেনে ধরুন, নয়তোবা ভবিষ্যতে এর জন্য আরও বড় ধরনের ক্ষতিপূরণ হয়তোবা আপনাদেরকে দিতে হতে পারে।